নমস্কার। তৈরি করেছিলাম সর্ষে ফুলের বড়া। এটি বাঙালির অত্যন্ত পরিচিত শীতের একটি বড়া রেসিপি। চলে গিয়েছিলাম 23শে জানুয়ারির দিনকে সকলে মিলে পিকনিক করতে। দুর্দান্ত একটি প্রকৃতির মনোরম পরিবেশে আমাদের এই পিকনিকটা করা হয়েছিল। পাশেই ছিল চাষবাসের জমি। পিকনিক স্পটের পাশেই ছিল ধানের জমি। সেখানে চারা ধানের গাছ রোপণ করা হয়েছে সবে সবে, আর এক ঝাঁক বক উড়ে যাচ্ছিল। দারুণ দৃশ্য ছিল। আর পাশের জমিতে আবার ট্রাক্টর দিয়ে মাটি চাষ করা হচ্ছিল ধান রোপণ করা হবে বলে। তার পাশে ছিল অনেক রকম সবজির ক্ষেত। মাঠে চাষি ওখানে চাষ করছিল, এক ঝাঁক শালিকের দল উড়ে যাচ্ছিল। দারুণ মনোরম দৃশ্য। ধানের জমির পাশাপাশি ছিল অনেক ফলমূলের গাছ, আম গাছ, কলা গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, আরও কত কী। আর পাশ দিয়ে ছিল, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক শীতের সবজির চাষের ক্ষেত। আশেপাশে অনেক খেজুর গাছও ছিল। ওই খেজুর গাছগুলোতে রসের হাঁড়িও ছিল। রস এখান থেকে সংগ্রহ করা হয়। আমরা এই শীতের রোদ গায়ে মেখে দারুণ এনজয় করছিলাম এই মনোরম পরিবেশে। পাশেই ছিল সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেতেতে একটা গাছেতেও কিন্তু ফুল ছিল না, সব ফুলগুলো ঝরে গেছে, কারণ পরিপক্ত হয়ে গেছে সর্ষেগুলো। আর কিছুদিন পরেই এর গায়ে রং ধরবে এবং সর্ষে ক্ষেতের থেকে সর্ষেগুলোকে কেটে নেবে চাষিরা। পাশেই ছিল ছিমের ক্ষেত। এখানে অসংখ্য ছিম ধরেছিল গাছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। সবই শীতের সবজি ধরে রয়েছিল। পাশেই ছিল একটি লেবুর বাগান। লেবুর বাগানে প্রচুর লেবু ধরেছিল। এই লেবুগুলো হলো গন্ধরাজ লেবু। তার পাশ দিয়েই শুরু হয়েছিল অনেক সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেতে কিন্তু কোনো ফুল ছিল না, সব ঝরে গেছিল। একটা সর্ষে ক্ষেত ছিল এর পাশেতে। সেই ক্ষেতটিতে প্রচুর পরিমাণে সর্ষে ফুল ফুটেছিল। যাই হোক, এই সর্ষে ফুলগুলো এখন প্রায় ঝরে যাওয়ার সময় চলে এসছে। সর্ষে ক্ষেতের পাশে আমি আর আমার মেয়ে বেশ কিছু ছবি ও ভিডিও তুললাম, দারুণ এনজয় করেছিলাম। এবং পাশে দেখলাম এক কৃষক চাষ করছে, তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কিছু সর্ষে ফুল তুলে নিতে পারি। ব্যাস, আমি ওনার কাছ থেকে যখন অনুমতি পেয়ে গেলাম তখন বেশ কিছু সর্ষে ফুল সংগ্রহ করে নিলাম। কারণ এখন সর্ষে ধরে গেছে। সর্ষে ধরে যাওয়ার পর মাথার যে ফুলগুলো আছে সেগুলো তুললে গাছের কোনো ক্ষতি হয় না, সর্ষেরও কোনো ক্ষতি হয় না। গরিব চাষিরা এখানে কষ্ট করে চাষবাস করে থাকে, তো তাই অকারণে তাদের ক্ষেত খামারের জিনিসগুলো না বলে তুলে নিয়ে আসাটা খুব অন্যায় জিনিস বলে আমার যা মনে হয়। এরপর প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছিল। পিকনিকও শেষ হয়ে গেল। মাঠঘাটের ওপরে একটি কুয়াশার আস্তরণ পড়ে গিয়েছিল, আর আমরা পিকনিক শেষ করে যে যার ঘরে ফিরে এসেছিলাম। এই হলো সেই তরতাজা টাটকা একদম ফ্রেশ জমি থেকে তোলা আমাদের সর্ষে ফুল। তো আসুন দেখে নেওয়া যাক আজকে সর্ষে ফুলের রেসিপিটি। প্রথমে আমি এই সর্ষে ফুলগুলোকে এক এক করে সর্ষে ফুলের ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেবার পর এগুলো ভালো করে আমি 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার সর্ষে ফুলের বড়া ভাজবার জন্য একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। নিয়েছিলাম 3 রকমের ডাল, মুগ, মুসুরি, ছোলা ও আতপ চাল, সব একমোট করে নিয়েছিলাম। এর মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বেসন ও চালের গুঁড়ি দিয়েও বড়াটিকে ভাজতে পারেন, কিন্তু আমি এভাবেই যখনই বড়া ভাজি এই রকমভাবেই বড়া ভেজে থাকি, এতে খুব সুস্বাদু ও ক্রিস্পি হয় বলে। এরপর পেস্ট করে নেওয়া ব্যাটারটির মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়েছিলাম সর্ষে ফুলগুলোকে ভালো করে ব্যাটারটিকে এবার ফেটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা রিফাইন তেল ঢেলে নিয়েছিলাম। রিফাইন তেল গরম হয়ে যাবার পর এক এক করে সর্ষে ফুলের বড়াগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুচমুচে সর্ষে ফুলের বড়া রেসিপি।